এই যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, ঠিক না? একটা আমি অ্যাক্সিডেন্ট এই প্রশ্নে আসছিলাম যে ব্যাকআপ প্ল্যান আমাদের হ্যাঁ, এটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, এখন নেই ব্যাকআপ কেন? প্ল্যান অবশ্যই থাকা উচিত। ফর এক্সাম্পল, আমরা প্লেনে বলি না একটা স্পেয়ার ইঞ্জিন থাকে। আমরা যখন ইন্ডাস্ট্রি, বড় বড় ইন্ডাস্ট্রি করি, তখন আমরা ওই বড় বড় মেশিন যেগুলো হয়, কম্প্রেসার যেটা বলি, হ্যাঁ, এক একটা কম্প্রেসার প্রায় 6 কোটি টাকা দাম, কিন্তু সবসময় আমরা দুইটার লাগে একটা বসায় রাখি, যদিও 6 কোটি টাকার। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ইঞ্জিনিয়ারিংয়ে যে একটা বসিয়ে রাখবো, কারণ হচ্ছে আমার একদম নিরবিচ্ছিন্ন অ্যাক্টিভিটি যদি চাই, তাহলে ওইটা বসিয়ে রাখার যতটুকু লস হয়, হ্যাঁ, আমি তার থেকে বেশি লস আমার হয়ে যেতে পারে এখানে, যেটা এখন হচ্ছে। এখন যেটা হয়েছে। হ্যাঁ, তাহলে কিন্তু কথা হচ্ছে এই এফএসআরইউর ব্যাপারে আমি কিছু বললাম, আরেকটা তো এফএসআরইউ আসারই কথা ছিল, কিন্তু ওইটা ক্যান্সেল করলোই ইন্টারিম গভর্নমেন্ট, কোনো উদ্যোগ নিল না যে আরেকটা আনার। এইটাই হচ্ছে সবচেয়ে বড় ইয়ে। হ্যাঁ, তার মানে এই সমস্যাটাকে এই বিএনপি সরকারের ঘাড়ে দিয়ে চলে গেল। তাহলে জানে, তাহলে দে নো ভেরি ওয়েল এই প্রবলেমটা এরপরে সরকারকে হ্যান্ডেল করতে হবে, খুব সিরিয়াসলি হ্যান্ডেল করতে হবে। কারণ কি, শুধু যে এটা ব্যাকআপ ওই অ্যাক্সিডেন্টের না তা না, আমাদের তো ঘাটতিও আছে 30%। একদম, আমরা তো ঘাটতি নিয়েই চলছি। হ্যাঁ, তো এইটা তো এমনিও প্রয়োজন, ঠিক না? আমাদের এমনিও ঘাটতি মেলাতে প্রয়োজন। তো এই ব্যাপারটা আমি জানি না ইন্টারিম গভর্নমেন্ট তখন নাই, তারা কি ভাবনা কি চিন্তা করছিল।